মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে সরকার নির্ধারিত অর্থের কয়েক গুণ বেশি আদায় করে হাতিয়ে নেওয়া হয়েছে ৪,৫০০ কোটি টাকা। জড়িত অন্তত ৭টি রিক্রুটিং এজেন্সি। তাদের বিরুদ্ধে আলাদা ৭টি মামলা করেছে দুদক। বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া। বিশাল এই শ্রমবাজারে দেশটিতে কাজ করছেন ৮ লাখের বেশি প্রবাসী বাংলাদেশি। মালয়েশিয়ায় যেতে রিক্রুটিং এজেন্সিগুলোকে প্রবাসী শ্রমিক প্রতি ৭৯,০০০ টাকা খরচ বেঁধে দেয় সরকার। তবে দীর্ঘদিন ধরে এক শ্রেণীর অসাধু এজেন্সি সিন্ডিকেট করে হাতিয়ে নিয়েছে ৪ থেকে ৫ লাখ টাকা করে। এমন অন্তত ১০১টি রিক্রুটিং এজেন্সিকে তালিকাভুক্ত করে দুর্নীতি দমন কমিশন। এসব এজেন্সি মালিকদের বেশিরভাগই ছিল বিগত আওয়ামী লীগ সরকারের আস্থাভাজন। দীর্ঘ অনুসন্ধান শেষে এবার ৭টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষা এবং প্রতি কর্মীর নিকট হতে নির্ধারিত ফি এর অতিরিক্ত টাকা গ্রহণপূর্বক আত্মসাৎ করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়। ৬০টি ওভারসিজ কোম্পানির স্বত্বাধিকারী, চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদক বলছে, এসব এজেন্সি সিন্ডিকেট করে এ পর্যন্ত ২,৬৩,২৭৩ জন শ্রমিক পাঠিয়েছে মালয়েশিয়ায়। হাতিয়ে নেওয়া হয়েছে ৪,৫০০ কোটি টাকার বেশি। আসামির সংখ্যা ১২৫, এর মধ্যে একজন আসামি ইতিমধ্যে মৃত্যুবরণ করায় আসামির সংখ্যা দাঁড়ালো ১২৪। আত্মসাৎকৃত এবং উক্ত অর্থ বিদেশে বিভিন্ন প্রক্রিয়ায় স্থানান্তর রূপান্তরের মাধ্যমে ৪,৫৪৫ কোটি টাকারও বেশি অর্থ সংশ্লিষ্ট রয়েছে। এর আগেও মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে ৩,০০০ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে ৪০টি রিক্রুটিং এজেন্সির মোট ১০৮ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে।